আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন। রূপের অহংকার আর অর্থের গরম সারা জীবন থাকবে না। আমি বিশ্বাস করি এটা সময়ের সাথে সাথে একদিন ফুরিয়ে যাবে। সময় আর টাকা, এদের মধ্যে পার্থক্য কি জানেন? আমরা জানি যে আমাদের হাতে কত টাকা আছে, কার কাছে কত টাকা আছে, কিন্তু আমরা জানি না যে আমাদের হাতে বা কার কার হাতে কতটা সময় আছে। এটা আমরা কেউ জানি না। পৃথিবীতে ভুল বোঝার লোক অনেক আছে, কিন্তু পরিস্থিতি বোঝার লোক কেউ নেই। অপরাধ না করেও যদি অপরাধী হও তাহলে চুপ থাকো, কারণ চিৎকার করে কোনোদিন নির্দোষ প্রমাণ করা যায় না। মানুষকে ছোট করে কথা বলা বন্ধ করুন, নয়তো সময় আপনাকে সেই স্থান থেকে নামিয়ে আপনাকে ছোট জায়গায় করে দেবে, সেখানে আপনি আর সম্মান পাবেন না। 4টি জিনিসের উপরে মানুষের যোগ্যতা থাকে। নাম্বার 1 জ্ঞান, নাম্বার 2 দক্ষতা, নাম্বার 3 মূল্যবোধ, আর নাম্বার 4 দৃষ্টিভঙ্গি। এই 4 ধরনের উপরে মানুষের যোগ্যতা থাকে। যদি অপরাধ করে বা দোষী হয় তাহলে মানুষ যেন তার জন্য বিচারপতি সেজে যায়, আর যখন সে নিজে দোষী হয় তখন সেটা ঢাকার জন্য উকিল সেজে যায়। মায়া এই জিনিসটা খুব খারাপ, তাই না? আপনি না পারবেন ভুলে যেতে, না পারবেন ভুলে থাকতে। পিতামাতার হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব সন্তানের হলেও সন্তানের হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব পিতামাতার হয় না। যাই হোক, কেউ অহংকার করবেন না, কারণ আমরা সকলেই মাটির তৈরি, আর সময় হলে আবার মাটিতে গিয়ে মিশে যাব। অনেক কথা বলা মানুষ যদি হঠাৎ চুপ করে যায় তখন বুঝবেন আঘাতটা খুব গভীর জায়গায় লেগেছে। ভুল বোঝার লোক, ভুল খোঁজার লোক অনেক আছে, কিন্তু পরিস্থিতি বোঝার লোক, পরিস্থিতি খোঁজার লোক কেউ নেই। যাই হোক, সত্যি অনেকটা অপারেশনের মতো। যদি প্রথমে ব্যথা পায়, পরবর্তীতে সে শান্তি পায়। আর মিথ্যা হচ্ছে কি একটা পেন ক্লিয়ারের মতো, ক্ষণিকের জন্য বা মুহূর্তের জন্য আরাম পেলেও পরবর্তীতে তার একটা সাইড ইফেক্ট হয়। তো যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।